Jotono lam chok so rajahani ko channel de kia ani mukhe dobin chong pringse joto tripura hathe ake Indian phathar tongnai rophuno tini bornang no ang masir mukhe bose BJP ni tangphang bromnang biman jairi ang teithemo baikhe tiniyo ex MP reboti tripura pho tini phayama phaya kanchanpur sub division ni BJP ni thom panda ba সংবিধান দিবস পালমো হিন্দি আমাদের আলোচনার সভার সভাপতি এই কাঞ্চনপুর মণ্ডলের সভাপতি ভাই শ্রী বীরেন্দ্র ঘোষ মহোদয় উপস্থিত আমাদের পূর্ব ত্রিপুরা প্রাক্তন সাংসদ আমাদের সবার অভিভাবক এবং ত্রিপুরা রাজ্যের কোর কমিটি মেম্বার শ্রদ্ধেয় দেবতী ত্রিপুরা মহোদয় আমি একে একটি সবার নাম বলছি না। আজকে সংবিধান নিয়ে আলোচনা আমরা কেন সংবিধান নিয়ে আলোচনা করতে হয়, কারণ সবাইকে আমরা সংবিধান অবগত থাকার জন্য আমি সবাইকে বা জানার জন্য আমরা চেষ্টা করতে হবে এবং জানতে হবে। কাজেই আমি বলি যে আমাদের ভারতীয় জনতা পার্টি যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের অখণ্ড ভারতকে শ্রেষ্ঠ ভারত করার জন্য কাজ করে যাচ্ছে, এখন কংগ্রেস ও আর সিপিএম ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের ঘুরে ঘুরে সংবিধান খাতরা বলে ঘুরে বেড়েছে। কারণ আমরা দেখি যে বিগত আগে যে ভারতবর্ষে পরিচালনা করেছে, আজকে যদি আমরা কাশ্মীর কথা বলি, কাশ্মীরে 370 এবং 35 এই দ্বারা লাগিয়ে যে আমাদের অখণ্ড ভারতকে খণ্ড খণ্ড করে গড়ে রাখা এই কংগ্রেস সরকার পরিচালিত সরকার, যে ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু আমল থেকে ধরে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী আমল আমরা দেখে আসছি সবাই। কারণ আমরা সংবিধানের জিনিসগুলো কিন্তু খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রতিটি মানুষের জন্য ইম্পর্টেন্ট। কারণ কাশ্মীরে কি করে রেখেছে, আজকে আমরা কাশ্মীর কথা বলি, তার মধ্যে প্রায় 14 লক্ষ শূন্য পদ পূরণ করা হচ্ছে না, বরঞ্চ এগুলো ক্রমশ বিলুপ্ত হচ্ছে। স্যার, আপনি অনেকদিন পরে কিসের উপরে ভিত্তি করে এসেছেন, একটু আদিবাসী এবং তফসিলি, ধন্যবাদ। এসসি এবং এটা সত্যি যে লোকসভা নির্বাচনের পরে সংবিধান অনুসারে আমাদের যাদের প্রধানমন্ত্রী এই সরকারি চাকরিতে আমাদের একটা ভালো কর্মসূচি দিয়েছেন আমাদেরকে, যে সংবিধান গৌরব দিবস, এসসিদের সংবিধান নিয়ে চর্চা করার জন্য আমাদের পুরো দেশে চাকরি পাওয়ার কথা, পার্টির নেতৃত্বে এই কাজটা হচ্ছে। বাস্তবে 2024 লোকসভা নির্বাচন যখন সামনে, আমাদের বিরোধী দলের আদিবাসী অধিকারের জন্য একটা অভিযোগ অধিকার রক্ষার জন্য সারা দেশে আমাদের সরকার একটা মঞ্চ তৈরি হয়েছে যার নাম আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ। সেটা সংবিধান মেনে কাজ আমরা তার জন্য গত জানুয়ারি ডিসেম্বর মাসের 1 তারিখে আমরা দিল্লিতে ধন্যবাদ জানাই মাননীয় কর্মসংস্থানের উপরে আমরা একটা সর্বভারতীয় কনভেনশন আমরা করি। বিরোধী দলের নেতৃত্বকে আসলে এখন গ্রামের এই কনভেনশনের আগে সংবিধান কি সেটাও একটু বুঝতে পারবেন, তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশন বুঝতে পারবেন। এবং কংগ্রেস এই আইনকে হাতিয়ার করে ক্ষমতায় ছিল, সংবিধান কিভাবে
তারা জায়গা আছে জলাঞ্জলি দিয়ে মাত্র, অর্থাৎ তারা কর্মরত অগণতান্ত্রিকভাবে আছেন মাত্র দেশের নির্বাচিত 3.2%। সরকারকে ভেঙে দেওয়া, নাগরিকদের অধিকার 4 কেড়ে নেওয়া, শতাংশের এই কাজটা বেশি করেছিল, সেটা এখন দেশের মানুষ জানতে তাদের পারে। ন্যায্য প্রাপ্য আমরা দেখেছি যে মোদিজি তাদের আসার পরে পাওনা প্রকৃতপক্ষে সংবিধানে যেভাবে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার রাজধানী কুপচেনাল নাই তারা দিচ্ছে না।